হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফুড ভ্লগ করতে করতে একটা জিনিস মনে পড়লো, এই যে আমরা বাইরে থেকে দই কিনে খাই না, এই দইটা কিন্তু একদম ভালো না, এটা ফুল অফ কেমিক্যাল থাকে। তাই জন্য না আমি অল্প একটু বাইরের দইয়ের দই দিয়ে দুধ দিয়ে আমি ঘরে দই পাতি এখন থেকে। কারণ কি, দইটা দরকার পড়ে, যেহেতু দই আমি খাই, তাই জন্য বাইরের দই তোমরাও এরকম ট্রাই করতে পারো, ঘরে দই বানাও, এটা খুব হেলদি। কারণ কি, ডাক্তারও বলে ঘরে পাতা দই খাবে, ঠিক আছে? তো বাইরের দই খাওয়া একদমই ভালো না। তো চলো আজকে না আমি পাস্তা বানাবো ভাবছি, তো চলো আজকে একটু পাস্তা বানাই আর তোমাদের সাথে কিছু কথা বলি। হ্যাঁ, তো পাস্তাটা বানাচ্ছিলাম হচ্ছে সকালের টিফিন জন্য। কারণ কি, ওয়ার্ক ফ্রম হোম করব, কিছু তো খেতে হবে। তো ওয়ার্ক ফ্রম হোম হলে বেশিরভাগ সময় এটা করি যে ঠিক মানে মিড সময় খাই, 12টার সময় খাই। তো সকালের খাওয়াটাও খাওয়া হয় না, খিদে পায়, আমি একটু চা বিস্কুট খেয়ে নিই। আর তারপরে একটা এমন টিফিন বানাই যেটা ব্রাঞ্চ হয়ে যাবে, যেটা খেলে আমার দুপুরেও আর রান্না করতে হবে না। আর এইটা হয় বেশিরভাগ ওয়ার্ক ফ্রম হোম আর মর্নিং শিফটে, কারণ সকাল থেকে ব্যাক টু ব্যাক কল থাকে, কাজ থাকে, কোনো যদি প্রোডাকশানে প্রবলেম থাকে সেটাও দেখতে হবে। তো তাই জন্য এরকম একটা কোনো রকম বানাও যেটা খেলে তোমার পেটও ফুল থাকবে এবং তুমি কাজেও মন দিতে পারবে। সঙ্গে একটা ডিম পোচ নিয়ে নিয়েছি। তো কাজ করতে করতে আজকে অনেক কিছু মনে পড়ছিল। একা থাকতে না খুব ভালো শিখে গেছি এখন, সত্যি কথা বলতে। জানি না কেন আমার কোনো বাজে সঙ্গ ছোটোবেলা থেকেই ভালো লাগতো না। আমি একটা জিনিস ভীষণ ভাবে ফলো করি, সেটা হচ্ছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কটা বাজে লোকের সাথে কথা বলার থেকে বেটার যে তুমি নিজে একা থাকো এবং একা লাইফটাকে এনজয় করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, সবাই কিন্তু আমাকে দেখছো বাট সাবস্ক্রাইব করছো না।